রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ার মনে করিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতিয়ার করে পাল্টা আক্রমণ রাজ্যপালের। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। শনিবার রাজ্যপালকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে একাধিক অভিযোগের পাশাপাশি রাজ্যপালকে কয়েকটি অনুরোধও করা হয়। সোমবার চিঠির জবাব দিলেন সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল। আইন শৃঙ্খলা থেকে তথ্য গোপন, রাজ্যপালের সঙ্গে অসহযোগিতার অভিযোগ, একের পর এক আক্রমণ জগদীপ ধনখড়ের। State is safe haven to terror, crime, flourishing illegal bomb making and corruption. Syndicates are on free run, unchecked by any authority. Frequent hurling of bombs. Maoism is raising its head, and terror outfits in the state have been noticed to a dangerous level. Power corridors are infested with extra constitutional authorities, consultants seeking obedience from bureaucracy and even ministers antithetical to democracy. Government is functioning on police crutches, and let us see how long it travels. Political killings, fake cases, political vendetta, ruthless killing of opposition. The police, supposed to be protector of human rights, has become severe threat to these. Madam Chief Minister, all that is happening in our state gives no indication that you are living up to your oath. The oath is outraged. The Honorable Chief Minister wants the governor to be a post office, to be a rubber stamp, to fiddle in Raj Bhavan. নিউজ 18 বাংলা। রাজ্যপাল রাজ্য প্রশাসন সংঘাত, রাজ্য রাজনীতিতেও স্পষ্ট বিভাজন। উনি বিজেপির সভাপতি হয়ে বলুন না, কোন আপত্তি নেই, রাজ্যপাল পদটাকে কলঙ্কিত করছেন কেন? পশ্চিমবাংলায় কোনো ডিজির কাছে আমরা কেউ আমাদের কথা, মানুষের কথা নিয়ে যেতে পেরেছি? আজ পর্যন্ত পারিনি। হোম সেক্রেটারি কখনো কথা শোনেন? না। চিফ সেক্রেটারি কখনো টাইম দেন? না। রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে আক্রমণ করছে রাজ্যপাল পশ্চিমবাংলায় আসার অনেক আগে থেকে আমরা বলছি। আমাদের যে অভিযোগগুলো তিনি পেয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে যে অভিযোগগুলো পেয়েছেন, তারই প্রতিফলন, সেই বহিঃপ্রকাশ ঘটেছে রাজ্যপালের বক্তব্য। রাজ্যপাল বনাম রাজ্য প্রশাসনের সংঘাত, চলছে চিঠিযুদ্ধ চাপানোতর। এর জেরেই রাজ্য ভবন চালানোর খরচও দিচ্ছে না রাজ্য প্রশাসন। বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। কথায় বলে, হাতে মারতে না পারো ভাতে মারো। রাজ্যপাল বনাম রাজ্য প্রশাসনের সংঘাতের মধ্যে হঠাৎই সেই প্রবাদ মনে পড়ে যেতে বাধ্য। কারণ কার্যত তেমনই অভিযোগ করছেন রাজ্যপাল। তার বক্তব্য, রাজ্য প্রশাসন দেদার খরচ করলেও রাজভবনকে প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। The budgetary support to the Raj Bhavan has been declined. क्या मजाक हो रहा है? पूरे फाइनेंस डिपार्टमेंट का नाला खोल रखा है मुख्यमंत्री ने। फ्री डिस्ट्रीब्यूशन ऑफ मनी एंड राजभवन के लिए 30-40 लाख नहीं है, और जो अलोकेटेड फंड है वो भी नहीं है। টাকা নিয়ে রাজ্যপাল বনাম রাজভবনের টানাটানি চলছে বেশ কিছুদিন ধরে। জট বেশ জটিল। রাজভবনের খরচ চালাতে টাকা চেয়ে চিঠি, 53,50,000 টাকা চেয়ে চিঠি দেন রাজ্যপালের সচিব। রাজ্য প্রশাসন সেই আর্জি ফিরিয়ে দেয়। গত 25শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি রাজভবনে পৌঁছয়। চিঠি পেয়ে রাজভবনের অফিসারদের কার্যত মাথায় হাত পড়ে। চিঠিতে বলা হয়, করোনার কারণে ব্যয় সংকোচের পথে হাঁটছে রাজ্য, তাই কোনো দপ্তরকেই অতিরিক্ত বরাদ্দ করা সম্ভব হচ্ছে না।
রাজভবন চালানোর টাকা শেষ হয়ে যাওয়াতেই চিঠি দিয়েছিলেন রাজ্যপালের সচিব। রাজ্যের চিঠি পাওয়ার পর রাজভবনের প্রশ্ন, টাকা না থাকলে রাজভবনের রোজগার খরচ চলবে কি করে? সোমবার এই ইস্যুতেই রাজ্যকে নিশানা রাজ্যপালের। রাজ্য প্রশাসন এবার কি করবে? সূত্রের খবর, রাজ্য প্রশাসনের সব স্তরেই খরচ কমানোর সিদ্ধান্ত হয়েছে। রাজভবন ব্যতিক্রম হতে পারে না বলেই মনে করছে নবান্ন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে। নিউজ 18 বাংলা। কৃষি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। রবিবারই 3টি বিলে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার সকাল থেকেই নতুন উদ্যমে প্রতিবাদ বিক্ষোভে সামিল কৃষক সংগঠনগুলো। রাজধানী দিল্লিতেও পৌঁছল বিক্ষোভের রেশ। কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভের রেশ গেল দিল্লি। ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন দিলেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল 8:30 নাগাদ 150 থেকে 200 কৃষক ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলছিল। হঠাৎই একটি ট্রাক্টর এনে তাতে আগুন লাগানো হয়। যদিও দিল্লি পুলিশের দাবি, ঘটনায় উস্কানি দিয়েছে যুব কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী। সিসিটিভি দেখে 5 যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 3টি কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। তাই বিল এখন আইনে পরিণত হয়েছে। তবে কৃষকরা এখনো অনড়। সোমবার নতুন উদ্যোগে রাস্তায় নেমে আন্দোলনের ধার বাড়িয়েছে কৃষক সংগঠনগুলো। ভগৎ সিং এর জন্মস্থান খটকর কল্যাণে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সহ কংগ্রেস বিধায়করা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুতেও নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়াচ্ছে। সোমবার কর্ণাটক বন্ধের ডাক দিয়েছিল বিজেপি বিরোধী দলগুলো। রবিবার বিধানসভায় কৃষি পণ্য বিপণন বিল পাশ করেছে বিজেপি সরকার। কৃষি আইনের পাশাপাশি এই বিল ঘিরেও রাস্তায় নেমেছেন কর্ণাটকের কৃষকরা। পরিস্থিতি সামলাতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার আবেদন, কৃষকরা সরকারকে 1 বছর সময় দিন, দেখুন এই আইনে তাদের লাভ হয় কিনা। যদি তা না হয় তখন আমি নিজে প্রধানমন্ত্রীকে আইন প্রত্যাহারের অনুরোধ করব। প্রধানমন্ত্রীও বারবার একই আবেদন করে বার্তা দিচ্ছেন, কিন্তু কৃষকরা অনড়। নতুন কৃষি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কংগ্রেস সাংসদ TN প্রতাপন। সূত্রের খবর, একই পথে হাঁটতে পারে পাঞ্জাব সরকার। নিউজ 18 বাংলা। ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছিলেন তরুণীকে। আনন্দপুর কাণ্ডের সাহসিনী নীলাঞ্জনা চট্টোপাধ্যায় সোমবার জবানবন্দি দিলেন। আলিপুর আদালতে এলেন স্ট্রেচারে শুয়ে, জানিয়ে গেলেন অভিযুক্তের শাস্তি চান। 5ই সেপ্টেম্বর রাত এক সাহসিনীকে চিনেছিল কলকাতা। সেদিন রাতে প্রাণের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচাতে ঝাঁপিয়েছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। তরুণীরই বন্ধুর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। তারপর হাসপাতালে ভর্তি, পায়ে অস্ত্রোপচার। এত কিছুর পরেও নীলাঞ্জনা ইস্পাত কঠিন, নীলাঞ্জনা অনবদ্য। এখনো হাঁটার ক্ষমতা ফেরেনি। তাতে কি, সোমবার স্ট্রেচারে শুয়ে শুয়েই এলেন আলিপুর আদালতে। আনন্দপুর কাণ্ডে জবানবন্দি দিলেন। বাড়ি ফেরার সময় বলে গেলেন অভিযুক্তের শাস্তি চান। আজকে 164 গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে দিলাম, যাতে অপরাধীর যোগ্য শাস্তি হয়, তার জন্য একটা অ্যাপিলও করলাম। এক মেয়ের জন্য ঝাঁপিয়েছিলেন আরেক মেয়ে, জীবন বাজি রেখেছিলেন নীলাঞ্জনা। না, আমাদের সমাজে না অনেক রকম প্রেশার থাকে, মেয়েটির ওপর অনেক রকম প্রেশার আছে, আমি কিছুটা জানি, তো আমি কোনো জাজমেন্টের জায়গায় যাব না। ঘটনার দিন 3 পর গ্রেপ্তার হন মূল অভিযুক্ত অভিষেক পাণ্ডে। তদন্তে জানা যায় অভিষেক ও তরুণীর সম্পর্কের কথা। সোমবার অভিষেককে আলিপুর আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ হয়। আসামিপক্ষ আগেই 439 জজ কোর্টে আবেদন করেছিলেন, সেটা খারিজ হয়েছে। আর আমাদের কাছে যথেষ্ট মেটেরিয়াল আছে সিডিতে, আপার কোর্টেও রিজেক্ট হয়েছে, সেই জন্য এই লোয়ার কোর্টেও আজকে রিজেক্ট হয়েছে। ওনার জেসি হয়েছে 9-10। যার জন্য জীবন বাজি রেখেছিলেন নীলাঞ্জনা, সেই তরুণী অভিষেকের বান্ধবী চান মিটমাট। কিন্তু নীলাঞ্জনা, কলকাতার সাহসিনী চান অপরাধের শাস্তি। নিউজ 18 বাংলা।
কোভিড-19 মহামারী ভারতে বাইক মেকানিকদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। এখন তাঁরা ধীরে ধীরে কাজে ফিরছেন। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব তাঁদের পাশে দাঁড়ানো, তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। নিউজ 18 নেটওয়ার্কের সঙ্গে ক্যাস্ট্রল অ্যাক্টিভ কাঁধে কাঁধ মিলিয়ে প্রোটেক্ট ইন্ডিয়াজ ইঞ্জিন নামে একটি উদ্যোগ নিয়েছে। এই ক্যাম্পেইনকে সমর্থন করতে মিসড কল করুন 7574-003-002 এই নম্বরে, অথবা লগ অন করুন www.protectindiasengine.com এ। আপনার এই সংকল্প ভবিষ্যতে বিনা বাধায় চলতে সাহায্য করবে। भारत दो पहिया वाहनों की दुनिया का सबसे बड़ा निर्माता है और साथ ही उनकी सर्विस के लिए बड़ी संख्या में मैकेनिकों को रोजगार के अवसर प्रदान करता रहा है। हालांकि देश भर में हुए लॉकडाउन ने इन छोटे पैमानों के लाखों मैकेनिकों के भविष्य को अंधे कुएं में धकेल दिया। परेशानी यही है क्योंकि लॉकडाउन के बाद तो काम चला ही नहीं है बिल्कुल भी। जैसे जैसे लॉकडाउन थोड़ा थोड़ा बढ़ने लगा, खुलने लगा, तो वैसे ही सहज काम भी सही होने लगा, लेकिन अभी भी प्रॉपर तरीके से काम भी इतना अच्छा नहीं है जो होना चाहिए। इसी सिलसिले में जागरूकता बढ़ाने और छोटे पैमाने के मैकेनिकों को सपोर्ट करने के लिए नेटवर्क 18 ने कैस्ट्रॉल एक्टिव के साथ मिलकर प्रोटेक्ट इंडियाज इंजन कैंपेन को लॉन्च किया। देश के इंजन की सुरक्षा और मैकेनिकों के तकनीकी कौशल को उभारने की पहल, ताकि हम उन्हें एक बेहतर कल दे सकें। As mechanics resiliently look to get back on their feet, Castrol India and Network 18 present Protect India's Engine, a joint initiative to empower India's mechanic community to navigate through these difficult times and be better equipped to restart their business. Castrol Active will aim to invest up to rupees 50 lakhs towards upskilling initiatives for mechanics. Just like our mechanics who protect our bikes, let's now do our bit to protect them and help them to keep moving ahead. इस पहल को मनोरंजन और फिल्म जगत की ओर से भरपूर समर्थन मिला है। कैस्ट्रॉल और नेटवर्क 18 आपसे एक छोटी सी गुजारिश करता है कि एक प्रतिज्ञा लेकर आप प्रोटेक्ट इंडियाज इंजन को अपना समर्थन दें। ये एक पहल है ताकि ये मैकेनिक्स जो हमारे जीवन के लिए इतने ज़रूरी हैं, इन्हें हम अपना समर्थन दे सकें और ये अपने तकनीकी ज्ञान को, अपने कौशल को और उभार सकें, ताकि आने वाले समय में आपकी बेहतर सेवा कर सकें, आने वाले कल की चुनौतियों के लिए पहले से तैयार हो सकें। जैसे भारत सिस्टमैटिक अनलॉक की ओर बढ़ रहा है, हमारा ये फर्ज बनता है कि हम अपने मैकेनिक भाइयों का समर्थन करें और उनके भविष्य के लिए नए रास्ते खोलें। आइए जुड़िए कैस्ट्रॉल एक्टिव और नेटवर्क 18 के इस पहल से और दीजिए अपना सपोर्ट प्रोटेक्ट इंडियाज इंजन कैंपेन को। रुक मत चल तू